আসসালামু আলাইকুম। আপনার জীবনকে সুন্দর করতে চান? তাহলে শুনুন, একটি সহজ কথায় সাফল্যের রহস্য লুকিয়ে আছে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার। আমরা অনেক সময় ভুলে যাই, মানুষ আমাদের বাহ্যিক সৌন্দর্য বা সম্পদ মনে রাখে না। তারা মনে রাখে আমাদের আচরণ। আপনার একটি মিষ্টি কথা, একটি সুন্দর ব্যবহার কারোর জীবনে অজান্তেই আশীর্বাদ হয়ে উঠতে পারে। কিন্তু ভাবুন তো, আজকের সমাজে কেন এত বিবাদ, এত হতাশা? কারণ আমরা একে অপরের সঙ্গে ভালোভাবে কথা বলি না, সহানুভূতি দেখাই না। অথচ ইসলাম আমাদের বারবার শিখিয়েছে, সুন্দর আখলাক আমাদের আখিরাতের সফলতা নিশ্চিত করে। আসুন আমরা আজ এই বিষয়টি গভীরভাবে বুঝি। ভালো ব্যবহারের ইসলামিক গুরুত্ব। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। সূরা বাকরা আয়াত নাম্বার ৮৩। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি অধ্যায়ে সুন্দর আখলাকের উদাহরণ পাওয়া যায়। তিনি তার শত্রুকেও ক্ষমা করেছেন, দুর্বলের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। একবার এক বেদুইন তার প্রতি অসভ্য আচরণ করেছিল। সাহাবারা রেগে গিয়ে তাকে শাস্তি দিতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, উত্তম চরিত্র দিয়ে মানুষকে ভালোবাসায় বাঁধা যায়। আপনার আচরণ কেবল একটি গুণ নয়, এটি জান্নাতের টিকিট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যেই সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সুন্দর। সহিহ তিরমিজি। ভালো ব্যবহারের প্রভাব। আপনার ভালো আচরণ কেবল অন্যকে আনন্দ দেয় না, এটি আপনার নিজের জন্য বরকতের কারণ। ভাবুন তো, একটি সুন্দর কথা, একটি ছোট্ট হাসি কারোর মন ভালো করে দিতে পারে। রাগের সময় ধৈর্য ধরলেই আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠতে পারেন। আর কেউ যখন আপনার নামে খারাপ বলে, তখন আপনি তার জন্য ভালো কথা বলুন। আপনি দেখবেন আপনার শত্রুও একদিন বন্ধ হয়ে উঠবে। একটি বাস্তব উদাহরণ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম বিদ্বেষ পোষণ করত। কিন্তু নবীজির সদয় ব্যবহার দেখে সে ব্যক্তি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় ভক্ত হয়ে যায়। তাই বুঝুন, ভালো ব্যবহার শুধু একটি আচরণ নয়, এটি মানুষের হৃদয় জয় করার শক্তি। খারাপ আচরণ ত্যাগ করার প্রয়োজন। আমরা কেন একে অপরের প্রতি রুড আচরণ করি? কারণ আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা ভাবি, ক্ষমা করলে আমি ছোট হয়ে যাব। কিন্তু আসল সত্য হলো, ক্ষমা আপনার ব্যক্তিত্বকে মহান করে তোলে। একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আসুন আমরা খারাপ আচরণ পরিত্যাগ করি এবং ভালো ব্যবহারের চর্চা করি। আমরা যদি একে অপরকে সম্মান দিতে শিখি, তাহলে সমাজে সুখ আর শান্তি ফিরে আসবে। ভাই ও বোনেরা, জীবন খুবই সংক্ষিপ্ত। কারোর প্রতি খারাপ ব্যবহার করে বা রাগ পুষে রেখে সময় নষ্ট করার মানে নেই। আজ থেকেই একটি অঙ্গীকার করুন, আমি রাগের পরিবর্তে ধৈর্য ধরব। আমি দয়া এবং সহানুভূতিতে মানুষকে স্পর্শ করব। আমি এমন কিছু বলবো না যা অন্যের হৃদয় ভেঙে দিতে পারে। ভালো ব্যবহার কেবল একটি গুণ নয়, এটি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটি আপনার ব্যক্তিত্বকে নক্ষত্রের মতো উজ্জ্বল করবে এবং আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গড়ে তুলবে। আর সকল সময়ে স্মরণ রাখুন, মানুষ আপনাকে আপনার অর্থ বা ক্ষমতার জন্য মনে রাখবে না, তারা মনে রাখবে
আপনি তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন? আমাদের দুনিয়া সুন্দর হতে পারে যদি আমরা একে অপরের সঙ্গে সুন্দর ব্যবহার করি। আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো আচরণ চর্চা করি। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করুন যাতে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর আখলাক অর্জনের তৌফিক দান করুন। আমিন।